Okay, now we are recording our session. আচ্ছা, আমার স্ক্রিনটা ভিজিবল না একদম ক্লিয়ার দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি ভাই, একদম ক্লিয়ার। Okay, okay, alright. আচ্ছা, আমি আগে একটু ব্রিফ দিব যে স্ট্রেস ইন্টোনেশন ব্যাপারটা কি, তারপর আমি একটু ক্লাসে যাব। যেমন আমরা ধরেন একটা জায়গায় লেখা আছে, একটা খাতায় লেখা আছে 1 and 2 and 3 and 4। সো ফরেনাররা যখন এই লেখাটুকুকে পড়বে, তখন তারা এইভাবে পড়বে 1 and 2 and 3 and 4। ওকে, 1 and 2 and 3 and 4। তার মানে কি, তারা ওয়ানে বেশি এমফেসাইজ করবে, এন্ডে আবার করবে না। টুতে বেশি এমফেসাইজ করবে, এই এন্ডে আবার করবে না। আবার থ্রিতে করবে, আবার এই এন্ডে করবে না, আবার ফোরে গিয়ে করবে। তো এরকম কেন করে তারা, এই রিজনটা কি আর কি? এর পেছনে একদম লজিক্যাল কিছু রিজন থাকে। রিজন গুলো নিয়ে আজকে ডিসকাস করবো আমরা। ওকে, তো এখন দেখি একটু এটা। ইংলিশে আমাদের দুই টাইপের ওয়ার্ড থাকে, একটা হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড আর একটা হচ্ছে ফাংশন ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ডে আমাদের স্ট্রেস দিতে হবে বেশি, আর ফাংশন ওয়ার্ডে স্ট্রেস কম। কম আমি বাংলায় লিখি, নিচে লেখা আছে লেস স্ট্রেস। আর কন্টেন্ট ওয়ার্ডে মোর স্ট্রেস। যে জিনিসটা বললাম, আমি যদি ওয়ান বলি, ওয়ানে আমার স্ট্রেস হবে বেশি, আর এন্ড যেটা, এন্ডে স্ট্রেস হবে কম। ওকে, এরকম করে আর কি, যেমনটা আমি দেখালাম একটু আগে, ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডে কন্টেন্ট ওয়ার্ড গুলোতে স্ট্রেস বেশি হবে, ফাংশন ওয়ার্ডে স্ট্রেস কম হবে। ওকে, এখন কন্টেন্ট ওয়ার্ড কোনগুলা দেওয়া আছে এখানে? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, কোশ্চেন ওয়ার্ডস, নেগেটিভ অক্সিলারি আর নেগেটিভ মডাল ভার্বস, নেগেটিভ ওয়ার্ডস, এগুলাতে স্ট্রেস দেওয়া লাগবে আমাদের বেশি। তার মানে মোর স্ট্রেস, মোর স্ট্রেস দিতে হবে। আর ফাংশন ওয়ার্ডে আমাদের লেস স্ট্রেস। ওকে, এখন কন্টেন্ট ওয়ার্ড, ফাংশন ওয়ার্ড ধরে ধরে আমাদের কি আইএসএ স্পিকিং করা পসিবল কিনা, এটা নিয়ে আমি ডিসকাস করব লেটার, পরে। আগে আমরা জানবো যে ব্যাপারগুলো কিভাবে কাজ করে। ওকে, এখানে যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে, ওইটার এক্সট্রা ক্লাস আমি নিয়ে দেবো, সমস্যা নেই। এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ এর ফাংশন। আচ্ছা, তো এখন কোন জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করব, আই মিন বেশি স্ট্রেস দিব, আর কোন জায়গাতে কম স্ট্রেস দিব, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছি আমরা, যে স্ট্রেসটা কোথায় বেশি আর কোথায় কম? আচ্ছা, তো এইটা একটা ফাংশন, যে স্ট্রেসটা আমি এই জায়গায় একটু বেশি দিব, এই জায়গায় হচ্ছে কম দিব। এখন এই জায়গাগুলোতে যে আমরা স্ট্রেস দিব, স্ট্রেসটা বুঝলাম। এখন ইন্টোনেশনটা কি? ইন্টোনেশনটা হচ্ছে আহ যেটাকে বলা হয় বাংলায় সুর। একটা লাইন আমি কতটা সুরেলা কণ্ঠে বলতে পারি, এই সুরটা আমাদের কখন হবে? যখন আমি এই স্ট্রেসটা সুন্দরভাবে দিতে পারবো, লেস স্ট্রেস মোর স্ট্রেস সুন্দরভাবে করতে পারবো, তখন আমাদের সুরটা হবে। সুরটা হবে এরকম, একটু আগে বললাম, কিছু ওয়ার্ডে উপরে যাবে, কিছু ওয়ার্ডে নিচে যাবে। এখন এই যে হার্টবিটের মতো উপরে নিচে এগুলো যখন আমরা সুন্দরভাবে করতে পারবো, তখন ইংলিশের স্পিকিংটা অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমরা একটু দেখি কিভাবে আমরা বলতে পারি, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, সাপোজ এখানে বলা আছে আই ওয়ান্ট আ বটল অফ ওয়াটার। এখন এখানে নাউন কোনটা, অ্যাডভার্ব কোনটা, এগুলাতে আমরা যদি একটু ফোকাস করি, লেখা আছে ওয়ান্ট। ওয়ান্ট কি? ভার্ব অবশ্যই। তার মানে এটা আমাদের কি হবে? মোর স্ট্রেস। কারণ কন্টেন্ট ওয়ার্ড আমরা একটু আগে পড়ে আসছি, মোর স্ট্রেস, স্ট্রেস এখানে বেশি দিতে হবে। তার মানে আমি এখানে ফোকাস করবো বেশি, লাল জায়গাটাতে। ওকে, লাল জায়গাটাতে আমি কি করব? আই ওয়ান্ট। আই ওয়ান্ট, আই আমি ফোকাস দিব না, কেননা আই হচ্ছে আমার কি? আচ্ছা, আইটা কি? এনি গেস, এখানের কোন জিনিসটা মধ্যে পড়ে আইটা? অক্সিলারি? না ভাই, অক্সিলারি তো না। অক্সিলারি কিন্তু না, অক্সিলারি কিন্তু না। প্রোনাউন। রাইট, রাইট, প্রোনাউন, রাইট। এটা পরে প্রোনাউনের উপরে, হ্যাঁ, আইটা। তাহলে এটাতে আমার স্ট্রেস হবে কম। আমি কখনো বলবো না আই ওয়ান্ট এ বোটল অফ ওয়াটার, আমি বলবো আই ওয়ান্ট। আই ওয়ান্ট, আমি আইটা যতটুকু স্ট্রেস দিব, ওয়ান্টে স্ট্রেস দিব বেশি, কারণ আইতে লেস স্ট্রেস বলা আছে। আই ওয়ান্ট আ বটল অফ ওয়াটার, আই ওয়ান্ট আ বটল অফ ওয়াটার।
বোটল এটা, ওয়াটার এটা, এই দুইটাই হচ্ছে আমাদের নাউন। সো এগুলোতে স্ট্রেস হবে বেশি। অফ হচ্ছে আমাদের প্রিপজিশন, সো এখানে আমাদের স্ট্রেস হবে কম। ওকে, এইভাবে সম্পূর্ণ ইংলিশটা বলতে হয়। যখন আমরা কথা বলবো একজনের সাথে, এইভাবে স্ট্রেস ইন্টোনেশন কাজ করে। তারপরটা দেখি, আই উড লাইক আ কাপ অফ টি। আই উড লাইক আ কাপ অফ টি। ওকে, এখানে আমাদের আই উড, উড হচ্ছে আমাদের মডাল ভার্ব, আই হচ্ছে আমাদের প্রোনাউন, লাইক হচ্ছে আমাদের ভার্ব। ওকে, আই উড লাইক আ কাপ অফ টি। তো এইভাবে করে আমাদের স্ট্রেস দিতে হবে একটা সেন্টেন্সে বিভিন্ন ওয়ার্ডে। ওকে, এখানে কাপ, টি, এগুলো নাউন, এগুলোতে আমি আমি বেশি স্ট্রেস দিব। আচ্ছা, এখন আমি একটু শুনবো আপনাদের কাছে, দেখবো আপনারা কিভাবে স্ট্রেস ইন্টোনেশন দিয়ে বলতে পারেন। তো মিস্টার সজীব, আপনি এটা বলেন তো। She will be late to the party. She'll be late to the party. Okay, she'll be late to the To party. the party. তার মানে লেট আর পার্টি, এই দুইটাতে কিন্তু আমরা বেশি স্ট্রেস দিলাম। কারণ কি, এই দুইটা যদি এখানে মার্ক করা আছে, একটু পরে যেগুলো থাকবে ওগুলো মার্ক করা থাকবে না। সো রিজনটা কি, লেটটা কি এখানে ভাইয়া বলেন তো। লেটটা, Adverb লেট অ্যাডভার্ব। by adjective. Sure না ভাইয়া? আচ্ছা, পার্টি, পার্টি, পার্টি নাউন, Party তো ভাইয়া noun. নাউন, লেট ভার্ব। সে লেট করবে। আচ্ছা, সো অ্যাকশন বোঝাচ্ছে, এই জন্য এটা হবে কন্টেন্ট ওয়ার্ড। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে আমি একটু শুনবো পরেরটা। ক্যান ইউ গো টু দ্য শপ অ্যান্ড বাই সাম ব্রেড। আচ্ছা, কে বলবে? তারিক, তারিক বলেন তো একটু। Can you go the shop and buy some bread? আপনি কিন্তু টু বাদ দিয়ে চলে গেছেন। গো দ্য শপ, গো টু দ্য, গো টু দ্য শপ। জি আবার ভাই। বলেন, আবার বলেন। Can you go to the shop and buy some bread? সাম ব্রেড, ক্যান ইউ গো টু দ্য শপ অ্যান্ড বাই সাম ব্রেড। ওকে, এইভাবে করি। যেমন এখানে আমার ক্যান ইউ, ক্যান ইউটা হচ্ছে আমার লেভেলের। গো, ক্যান ইউ গো টু দ্য শপ, গো টু দ্য শপ অ্যান্ড বাই সাম ব্রেড। ওকে, এইভাবে এইভাবে করে আসবে, খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো। আচ্ছা, হিমেল, আর ইউ দেয়ার? জি ভাই। আচ্ছা, আপনি বলেন তো লাস্টেরটা আর হচ্ছে এইটা, এই দুইটা। আচ্ছা, he will be late. He will be late to the party. আর can we can you go to the shop and buy some bread? ক্যান ইউ গো টু দ্য শপ অ্যান্ড বাই সাম ব্রেড, রাইট? ওকে, আচ্ছা, ফাইন। ওকে, ভালো ছিল। আচ্ছা, এখন আমরা একটু পরে যাই। ওকে, এখন আমি একটু ওয়ান বাই ওয়ান শুনবো। আচ্ছা, ফার্স্টে তারিখ, এটা বলেন। ফার্স্টে তারিখ বলবে, ফার্স্টের দুইটা। I did not say he stole the money. ওকে, পরেরটা। Are you traveling to Coxbazar? ওকে, ওকে, খেয়াল রাখতে হবে, প্রথমটা কিন্তু একটু ঝামেলা ছিল। হি ডিড, আই ডিডেন্ট সে, আই ডিডেন্ট সে হি স্টোল দ্য মানি। হি আমরা এমফেসাইজ কেন করবো? হি কিন্তু দরকার নাই, কারণ হি হচ্ছে প্রোনাউন। ওকে, আই ডিডেন্ট সে, নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড এমফেসাইজ করতে হবে, এখানে ক্লিয়ারলি বলা আছে। আই ডিডেন্ট সে, আই আমরা করবো না, কারণ আই হচ্ছে প্রোনাউন। আই ডিডেন্ট সে হি স্টোল দ্য মানি। ওকে, স্টোল হচ্ছে আমাদের ভার্ব, স্টোল দ্য মানি। ওকে, আচ্ছা, খেয়াল রাখতে হবে। ওকে, তারপরেরটা তারিখ, আবার একটু বলেন তো পরেরটা। আর ইউ, Are you traveling to Coxbazar? আর ইউ ট্রাভেলিং টু কক্সবাজার, হ্যাঁ হচ্ছে, বাট আরো অ্যাকুরেসি লাগবে। ওকে, আরো অ্যাকুরেট হইতে হবে। আর ইউ ট্রাভেলিং টু কক্সবাজার, আর ইউতে আমাদের এমফেসাইজ হবে না। আর ইউ ট্রাভেলিং টু কক্সবাজার আবার উঠবে। ওকে, প্রিপোজিশনে হবে না মাঝখানে, তারপর কক্সবাজার নাও আবার হবে। ওকে, তারপরে
এইটা একটা বলবে মিস্টার হিমেল। Can you help me with this? ওকে, একটু মনোটোনাস লাগলো না? আবার বলেন তো। Can you help me with this? ক্যান ইউ হেল্প মি উইথ দিস? স্ট্রেসটা হবে এরকম, ক্যান ইউ হেল্প মি উইথ দিস। Can you ওকে, help me with this? হ্যাঁ, ক্যান ইউ হেল্প মি উইথ দিস, হেল্পটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, আচ্ছা। তারপরে মিস্টার সজীব, এটা বলেন তো। I think he knows the answer. আই থিঙ্ক হি নোজ দ্য আনসার। ওকে, ঠিক আছে, ফাইন, সুন্দর। আচ্ছা, এখন ইন্ডিভিজুয়ালি বলবেন। সম্পূর্ণটা, সম্পূর্ণ চারটা, দেখতে কি অবস্থা, যেহেতু একটু মোটামুটি আমাদের শেখা হলো। ওকে, এখান থেকে দেখি। ওকে, মিস্টার সজীব, একদম শুরু থেকে। ভাই এটাই বলবো। হ্যাঁ হ্যাঁ, এই চারটা বলুন, সবগুলো এই চারটা। I want a bottle of water. একটু এমফেসাইজ She will করেন, be, হইলো না কিন্তু। আই ওয়ান্ট sorry এ ভাই। বটল অফ ওয়াটার, এভাবে বলে ফেলছে। ওকে। Oh, I want a bottle of water. She will be late to the party. I would like a cup of tea. Can you go to the shop and buy some bread? Okay, fine. She'll be late to the part. Late to the part. Okay. Okay, fine. আচ্ছা, মিস্টার হিমেল। I want a bottle of water. I would like a cup of tea. She will be late to the party. Can you go to the shop and buy some bread? ওকে, ফাইন। তারিক। চারটায় বলবো। হ্যাঁ হ্যাঁ, চারটাই চারটাই। I want a bottle of water. She will be late to the party. I would like a cup of tea. Can you go to the shop and buy some bread? ওকে, ফাইন। তারিক, আরো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, অ্যাকুরেসি আরো আনতে হবে। ওকে ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা একটু দেখবো কিছু এক্সেপশনাল কেস আছে যখন এগুলো চেঞ্জ হতে পারে, ওগুলো একটু দেখবো। একটা জিনিস মনে রাখবো, আমরা এই যে এগুলো শিখতেছি, এগুলো হচ্ছে 90% অ্যাকুরেসি। এগুলো যে 100% আমাকে অ্যাকুরেসি দিবে এমনটা না। বি কেয়ারফুল, মাঝে মাঝে এগুলো চেঞ্জ হবে। এই জিনিসগুলো টোটালি চেঞ্জ হবে, বাট আইএলটিএস এর কন্টেক্সটে আমাদের বাকি 10% নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। ওকে, এই 10% নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, বাট আমি দেখাই দিব এই 10%টা কখন হবে, এখনই দেখাই দিব কিছুক্ষণ পরে, যে কখন এই কন্টেন্ট ওয়ার্ড ফাংশন ওয়ার্ড মানবে না তারা। ওকে, এই রুলস গুলো ফলো করবে না। ওকে, আচ্ছা, চেঞ্জিং মিনিং উইথ স্ট্রেস। আমরা যখন স্ট্রেস দিব, স্ট্রেস দিয়ে আমরা যে কোনো মিনিং চেঞ্জ করে ফেলতে পারবো। ওকে, এখানে এটাই বলা আছে, চেঞ্জিং মিনিং উইথ স্ট্রেস। তার মানে স্ট্রেসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং সিগনিফিকেন্ট ফর আইএলটিএস। ওকে, লেটস সে আই নেভার সেড শি স্টোল মাই মানি। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা হচ্ছে যে কোনো একটা স্টেটমেন্ট বলতে পারি আমরা। এখন আমরা যদি এটাকে ভিন্ন রকম করে স্ট্রেস করি, তাহলে হচ্ছে ভিন্ন রকম মিনিং দাঁড়াবে। ফর এক্সাম্পল, এখানে বলছে কি, আই নেভার সেইড শি স্টোল মাই মানি। আমি কখনো বলি নাই যে সে আমার টাকাটা চুরি করছে। তার মানে কি, মেবি আমি ইমপ্লাই করছি কিন্তু আমি কখনো বলি নাই। ফর এক্সাম্পল, আমি আমার বাসায় ধরেন সজীব ভাইয়া বেড়াইতে আসছে। এখন আহ ভাইয়া বেড়াইতে আসছে, ভাইয়া বাসা থেকে চলে যাওয়ার পরে বাসা থেকে 5,000 টাকা নাই, 5,000 টাকা মিসিং। এখন আমি তারিখের সাথে বসে রয়েছি, তারিখের সাথে আমি গল্প করতেছি, গল্প করার ফাঁকে আমি বললাম যে সজীব ভাই আমার বাসায় আসছে, কিন্তু বাসায় আসার পরে আড্ডা দিলাম, আমরা কথা বললাম, কিন্তু সে চলে যাওয়ার পরে পরে 5,000 টাকা নাই বাসা থেকে। এখন আমি কি করছি, আমি ইমপ্লাই করছি না এটা, যে আমি বুঝাইছি সজীব ভাই হয়তো এখান দিয়ে বাসা থেকে টাকা নিয়ে চলে গেছে, কিন্তু আমি কিন্তু বলি নাই মুখে যে সজীব ভাই আমার টাকাটা নিয়ে গেছে। এখন তারিক করলো কি, এই কথা আবার হিমেল ভাইকে গিয়ে বললো যে হ্যাঁ, এই হিমেল ভাই তো এই কথা বলছে, যে সজীব ভাই তার বাসায় গিয়ে টাকা নিয়ে চলে গেছে। কিন্তু বিষয়টা কি এরকম, আমি কি বলছি যে হ্যাঁ
এই তারিখকে যে সজীব ভাই আমার বাসা থেকে টাকা নিয়ে চলে গেছে, আমি কিন্তু ইমপ্লাই করছি, বুঝাইছি যে সে আসছে, আসার পর থেকে টাকাটা মিসিং, কিন্তু আমি নিজ মুখে বলি নাই। তার মানে কি, পারহাপস ইউ ইমপ্লাইড ইট, তুমি এটা বুঝাইছো কিন্তু তুমি এটা বলো নাই। তার মানে কি, সেইটা যদি আমরা স্ট্রেস করি ব্যাপারটা দাঁড়াবে এরকম, আই নেভার সেড শি স্টোল মাই মানি অর হি স্টোল মাই মানি, আমি কখনো বলি নাই যে সে আমার টাকাটা চুরি করছে, হয়তো আমি বুঝাইছি কিন্তু আমি বলি নাই। এই ব্যাপারটা বোঝা গেছে যে কখন চেঞ্জ হবে কনটেক্সটটা। আমি আরেকটা দেখাই তাহলে ক্লিয়ার হবে। আরেকটা ভাবে আমরা চেঞ্জ করতে পারি, যেমন আই নেভার সেড শি স্টোল মাই মানি। তার মানে কি, ইউ আর ইমপ্লাইং সামওয়ান এলস ডিড ইট, সামওয়ান এলস ডিড। তার মানে কি, আমি কখনো বলি নাই সে আমার টাকাটা চুরি করছে। ওকে, আমি হয়তো বা দূর থেকে দেখাইছি, এখন তারিখে দেখাইছি, এখানে হিমেল আছে আর ওইখানে হচ্ছে সজীব ভাই আছে। এখন আমি বলছি যে হিমেল হচ্ছে আমার টাকাটা চুরি করছে। এখন তারিখ যে আমার আঙ্গুল দেখে ভাবছি কি আমি সজীব ভাই ইন্ডিকেট করছি, ও আবার কি আরেকজনকে বলে দিছে হিমেল ভাই বলছে সজীব ভাই টাকা চুরি করছে। কিন্তু ব্যাপারটা এরকম না, আমি কিন্তু বুঝাইছি যে হিমেল আমার টাকাটা চুরি করছে। তো এইটা হবে এইরকম, যখন আমি এটা মিন করতে চাইবো যে মানুষের ক্ষেত্রে যে একজন না আরেকজন, সেই চুরি করে না, অন্যজন চুরি করছে, তখন আমি সে এর মধ্যে স্ট্রেস দিব। তো এই যে যেটা আমি এখন দেখাচ্ছি, এটা একটু অ্যাডভান্স লেভেলের কনভারসেশন ইংলিশে। আমাদের এইটা আইএলটিএস এর কোনো দরকার নাই, বাট আমরা শিখে রাখবো যাতে কেউ যদি জিজ্ঞেস করে একটা স্ট্রেস ইন্টোনেশন নিয়ে, তাহলে আমরা বলতে পারি বা আমাদের নলেজে থাকলো কি ব্যাপারটা। আচ্ছা, পরে আই নেভার সেড শি স্টোল মাই মানি, পারহাপস শি borrowed it। তার মানে কি, আমি কাউকে টাকা ধার দিলাম, এটা আরেকজন দেখলো, বা কেউ আমার পকেট থেকে টাকা নিল, এটা আরেকজন দেখলো, সে আবার গিয়ে বলে দিল আরেকজনকে যে আমি দেখছি সে টাকা চুরি করছে তার পকেট থেকে, কিন্তু আমি আসলে তাকে টাকাটা ধার দিছি। তো এইটাই হচ্ছে বিষয়, যখন আমি মানুষকে ইমপ্লাই করবো যে না, আই নেভার সেড শি স্টোল মাই মানি, স্টোলে এমফেসাইজ করবো, তখন মানে কি, সে চুরি করে না, আমি তাকে টাকাটা ধার দিচ্ছি, সে আমার কাছ থেকে পকেট থেকে টাকা চুরি করেনি। তো ব্যাপারগুলো এরকম, স্ট্রেস আর ইন্টোনেশনের মাধ্যমে সেন্টেন্সের ফাংশন ঘুরে যায়, সেন্টেন্সের মিনিং ঘুরে যায়, অন্যরকম হয়ে যায়। ওকে, বাট এগুলো নিয়ে আমাদের আইডিয়া একদমই কম, আমরা এগুলো ইমপ্লাই করি না যখন আমরা কথা বলি। আচ্ছা, আপনারা কি আগে এগুলো ইউজ করে ইংলিশ কনভার্সেশন করতেন, বা আগে না কি ইউজ করা হতো? না। আচ্ছা, তো মোটামুটি আমাদের এগুলো আগে ইউজ করা হতো না, বাট আমি মনে করি আজকে থেকে জানার পরে আমরা কম বেশি ইউজ করতে পারবো, প্রবলেম হবে না। আচ্ছা, এখন স্ট্রেস নামক কিছু আছে, এটাই আজকে জানছি প্রথম। আচ্ছা, আচ্ছা, ওকে। সো আমরা একটু এখন দেখি যে একটা কোশ্চেন, বিগ কোশ্চেন, হ্যাঁ। এই কোশ্চেনটা আসে নর্মালি, আমি যখন ব্যাচ গুলো পড়াই ফিজিক্যালি, তখন এই কোশ্চেন গুলা স্টুডেন্টরা করে, অনলাইনেও করে, যে ভাইয়া আমি স্ট্রেস ইন্টোনেশন শিখছি। এটা হচ্ছে তারা জাস্ট 3 দিনের মাথায় করে, 3 দিনের মাথায় স্ট্রেস ইন্টোনেশন শিখছি, কিন্তু আমি এটা দিয়ে ইংলিশে স্পিকিং করতে পারতেছি না। স্পিকিং আমি কিভাবে করবো স্ট্রেস ইন্টোনেশন দিয়ে? আমার স্পিকিং করার সময় এটা মাথায় আসতেছে না। বিলিভ মি অর নট, যে জিনিসটা আমি 30 বছরে করি নাই, সেটা 3 দিনে জীবনে হবে না। সেটার জন্য আমার 1 মান্থ মিনিমাম কনসিস্টেন্টলি প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ফর 1 মান্থ অ্যাট লিস্ট উইথ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। আমরা যে জিনিসটা যেটা বললাম এতদিন করি না, সেটা হঠাৎ করে আসবে না। এটা কন্টিনিউয়াসলি সিমultaneously প্র্যাকটিস করলে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকবে, আমাদের কথার মধ্যে অটোমেটিক্যালি দেখবেন তখন স্ট্রেস ইন্টোনেশন ছাড়া আপনার কথা বেরোইতেছে না। ব্যাপারগুলো এরকম, এই যে আমাদের স্পিকিং ক্লাব, আমাদের যে স্পিকিং ক্লাবটা আছে, এখানে রেগুলার স্পিকিং করানো হয়। এখানে ওদেরকে আমি প্রথম দিন বলছি প্র্যাকটিস করতে থাকতে, বাট ওরা হচ্ছে জাস্ট ফার্স্ট এড, জাস্ট 2 দিন 3 দিন প্র্যাকটিস করে ফার্স্ট এডে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এরর আমরা ঠিক করতে পারিনি, আমাদের স্ট্রেস ইন্টোনেশন হয়নি। আমি বারবার বলি যে এটা প্র্যাকটিসের বিষয়, 30 দিন প্র্যাকটিস করো, তারপর দেখবে নিজের ইমপ্রুভমেন্ট চোখে পড়ার মতো হবে, তারপরও মানুষ মানে হতাশ হয়ে যায়। তো এগুলো হচ্ছে ফ্যাক্ট, হতাশ হয়ে যাবে না, জাস্ট কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে অটোমেটিক্যালি এগুলো মাথায় ঢুকবে। এখন কি কি করতে হবে আমাদের, এটা একটু খেয়াল রাখি। লিসেনিং আলট। দেখেন, আমরা যখন একজন বাঙালির সাথে কথা বলবো, তখন সে কিন্তু স্ট্রেস ইন্টোনেশন দিয়ে জীবনও কথা বলবে না। ইভেন বাংলাদেশি যে ইনস্ট্রাক্টর আছে, তারা স্ট্রেস ইন্টোনেশন দেখাই না। আইএলটিএস যে স্ট্রেস ইন্টোনেশন আছে, এটা মোটামুটি দেখাই না, স্কিপ করে চলে যায়। তো এটা জাস্ট স্পোকেন ইংলিশের ব্যাচ, জন্য আমি একটু দেখাই দিচ্ছি সব একদম জিরো থেকে। Okay, এখন লিসেনিং অ্যালট, এই লিসেনিং আমি করতে বলি 2টা চ্যানেল থেকে, টেট এড আর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, এই 2টা চ্যানেলে খুব সুন্দরভাবে স্ট্রেস ইন্টোনেশন দিয়ে তারা কথা বলে। স্ট্রেস ইন্টোনেশন ছাড়া অনেক চ্যানেল আছে, ওগুলো আমি বলি না, আমি একদম অ্যাপ্রোপ্রিয়েটলি, একদম কি বলে এটাকে, ছাকার পরে আমি এই 2টা চ্যানেল পাইছি যারা খুব সুন্দরভাবে স্ট্রেস ইন্টোনেশন দিয়ে কথা বলে, যেগুলো লিসেনিং রিডিং সবকিছুর সাথে কানেক্টেড। এই জন্য এই 2টা আমি সবসময় সাপোর্ট করি ফলো করার জন্য। এই 2টা থেকে রেগুলারলি 5টা
10টা ভিডিও দেখতে হবে কন্টিনিউয়াসলি। না দেখলে স্ট্রেস ইন্টোনেশনে ভালো করা যাবে না, স্ট্রেস আসবে না। হিয়ারিং পডকাস্ট, পডকাস্ট শুনতে হবে। পডকাস্ট অবশ্যই শুনতে হবে। পডকাস্ট শুনেন আপনারা? আপনাদেরকে আমি চ্যানেল সাজেস্ট করে দিয়েছিলাম না? মনে আছে কোন চ্যানেল দেখতে বলছিলাম পডকাস্টের জন্য? ভুলে গেছে? আচ্ছা, পডকাস্টের জন্য ইয়োর মানি ব্রিফিং একটা চ্যানেল আমি বলে দিয়েছিলাম। ওকে, ইয়োর মানি ব্রিফিং, এই চ্যানেল থেকে 2টা বা 3টা, ওকে, বা 4টা, যতটাই পারি পডকাস্ট দেখতে হবে রেগুলার বেসিসে, রেগুলারলি। লিসেনিং যত করব তত বেশি আমি স্ট্রেস শুনবো, যে ফরেনাররা কোথায় স্ট্রেস দেয়, কোথায় ইন্টোনেশন দেয়। স্পিকিং করতে করতে আমি ভালো হব, স্পিকিং আমি প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে পারফেক্ট হব, বাট আমি যখন বেশি বেশি শুনবো তখন আমার প্র্যাকটিসটা অটোমেটিক্যালি বুস্ট আপ হবে। এটা একটা পজিটিভ সাইন। আচ্ছা, তারপরে ওয়াচিং টেডের ভিডিও, সেটা আমি বলছি। লিসেনিং এ লট, হিয়ারিং পডকাস্ট, এই 3টা কাজ রেগুলারলি করলে স্ট্রেস ইন্টারন্যাশনালে কেউ আটকাতে পারবে না। আর ডেইলি 1 আওয়ার স্পিকিং প্র্যাকটিস এখন থেকে শুরু করে দিবেন। এখন থেকে 1 আওয়ার স্পিকিং প্র্যাকটিস। দেখেন, আমি বারবার বলি, আইএলটিএসটা শুরু করে 20 জন, তারপরে এটায় প্রথম মাসেই আলটিমেটলি থাকে হচ্ছে 10 জন, পরীক্ষা দেয় 5 জন। ওকে, আমার টার্গেট এই 5 জন যাতে পরীক্ষা দিয়ে 7 পায় লিস্ট। এই জন্যই এত কিছু করা। অনেকেই শুরু করবে কিন্তু শেষ পর্যন্ত আসলে ওই যে একটা কথা আছে না, ছিল তো অনেকেই পথ অনেকে হারালাম, ব্যাপারটা এরকম আর কি। দেখেন, আপনাদের ব্যাচে প্রায় 11+11, 12 জন ছিল আর কি, যারা রেগুলারলি ক্লাসে জয়েন হইতো আর কি। কতজন অ্যাডমিটেড ওইটা আমি জানি না, ভুলে গেছি, বাট 11-12 জন রেগুলারলি জয়েন হইতো। বাট এখন 2-3 জন, আজকে যদিও এখন ঈদের একটা মৌসুম, তারপর আমাকে 3-4 জন জানাইছে, তারপরে এখন কিন্তু পার্টিসিপেন্ট 5 থেকে 7-এর বেশি উঠে না। বাট শুরু করছিল কিন্তু 12 জন, তাও এগুলা কোনো বুস্টিং বা কোনো কিছু ছাড়াই নিজেদের ইচ্ছাই তারা জয়েন হয়েছে। তার মানে স্পোকেন ইংলিশে 5-7 জন বা 4-5 জনে নেমে গেছে। এখন আইএলটিএস যখন ডিফিকাল্ট কোশ্চেন প্যাটার্ন গুলো আমরা সলভ করবো, আমরা যখন আইএলটিএস রিডিং এ যাবো, তখন কিন্তু এই লেভেলটা আরো কমবে। তখন যদি 20 জন দিয়ে শুরু করি তখন কিন্তু 10 জন হয়ে যাবে। ওকে, এই হচ্ছে গিয়ে বিষয়। কারণ মানুষ হচ্ছে যখন কমফোর্ট জোনের বাইরে যায় তখন আর কুলাইতে পারে না। এই যে আমি বলছি আজকে এটা করতে, দেখবেন এটা 1 জন বা 2 জন করবে, 2 জন করবে, পরবর্তীতে স্ট্রেস আর ইন্টোনেশন দিয়ে কথা বলতে পারবে না, ভাববে আইএলটিএস কঠিন, আইএলটিএস করা যাবে না, শেষ। বাট ব্যাপারগুলো এরকম না। জাস্ট 30 ডেজ আপনি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেন, দেখবেন স্ট্রেস ইন্টোনেশন খুব ভালো একটা লেভেলে চলে যাবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এগুলা দিয়ে এখন রেগুলারলি প্র্যাকটিস করবেন, শুনবেন অনেক বেশি বেশি, দেখবেন অটোমেটিক্যালি ইমপ্রুভমেন্ট চলে আসবে। আচ্ছা, মোটামুটি স্ট্রেস ইন্টারন্যাশনাল ব্যাপারটা শেষ, আমরা অন্য সেগমেন্টে যাব। এর আগে আমি একটু কোশ্চেন নিব, কারো কোনো কোশ্চেন বা ওপিনিয়ন আজকের এই ক্লাসটা নিয়ে? এনি কোশ্চেন অর ওপিনিয়ন? বা সব যদি বুঝতে পারি তাহলে একটু রেসপন্স করেন, যে মোটামুটি সব বুঝতে পারছি বা আন্ডারস্টুড লিখে দিন চ্যাট বক্সে, আমি অন্য একটা সেগমেন্টে চাই। ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, ওকে। আচ্ছা, আমি এখন একটু ইন্ডিভিজুয়ালি শুনবো সবার কাছ থেকে। আচ্ছা, আহ হিমেল হাসান, আপনি মনে হয় স্পিকিং এর টপিকটা পান নাই, তারপরও ট্রাই করতে পারেন। আপনি আগে শুনেন বাকিদের থেকে। আজকের একটা স্পিকিং টপিক ছিল, আই মিন আইএস এর পার্ট 2, কিউ কার্ড ছিল একটা। ট্রাই করতে পারেন সবার থেকে শুনে, আবার চাইলে স্কিপও করতে পারেন, এজ ইউর উইশ। প্রত্যেক দিনের স্পিকিং থাকে স্পোকেন ইংলিশের ব্যাচে, এখানে আপনারা রেগুলার জয়েন হয়েন। আপনারা তো মেইন আইএসটা করবেন সামনে, এই ব্যাচে যারা আছে তারাও করবে। তো মোটামুটি এখন থেকে একটা প্রিপারেশন শুরু হয়ে গেলে ভালো হবে আর কি। ভোকাবুলারি বা সবকিছু এখন থেকে করে ফেলেন, তাহলে আগায় থাকবেন অনেক বেশি। আচ্ছা, ওকে, অলরাইট, আমি টপিকটা দিই এখন। Who's gonna say it first? মিস্টার সজীব, প্রথমে বলেন ভাই আপনি। আজকে তারিখ আগে বলুক, সেকেন্ডে আমি বলি। ওকে, ওকে, ওকে ভাই। মিস্টার তারিক। জি ভাই। Okay, Mr. Tariq, can you see the cue card? জি ভাই। Okay, please start speaking now. You have to speak for 2 minutes. Before your speech, you will get 1 minute preparation time. Okay, so your 1 minute preparation time has just started. One person who changed my life in a good way, and the person is my father. I
have known him since I was born. He's very important man in my life. My father is a kind and hardworking person. He always helps me. When I have a problems. He helps me in various ways. Uh, he helps me with his knowledge, with his hard work, and etc. Um, he gives me always he gives me good advice and supports me everything I do. He helped me he helped me a lot of help in my in my university admission life. When I was studying at higher secondary level, I dreamed that I will be a doctor, I will be an engineer, etc. But when I passed my higher secondary school certificate, my father said to me that you should be take preparation for your a public university. When I took my decision that uh, I will be chance a public university, and then that time my father helped me in various way. He helped me with his knowledge, and he supports me always. He motivated to me that you will can. Then the motivator was very worked in my life. Mm, uh, he also taught me many good things, like how to work hard and believe in myself. My father changed my life by guiding me and always being there for me. I am very thankful to have my father like him. That's it. ওকে, ইউ হ্যাভ সেট ফর 2 minutes 30 seconds, ফাইন, লেন্থ ঠিক ছিল। আচ্ছা, 1 minute প্রিপারেশন নিয়ে নিতেন, আমি তো 1 minute সুযোগ দিয়েছিলাম। বাই দ্য নো ইস্যুস। আচ্ছা, এখন আমি লাস্টে কি একটু বললেন বুঝি নাই ভাই। না বললাম 1 minute প্রিপারেশন নিতে পারতেন, আমি তো সুযোগ দিয়েছিলাম 1 minute। যাই হোক, সমস্যা নাই, আর যেহেতু টপিক একটাই, আগে মনে হয় প্রিপারেশন ছিল। মিস্টেক গুলা নিয়ে একটু বলি। জি ভাই, আমার আপনার লাস্টে কি নিয়ে আসতে আচ্ছা, ফাইন, নো প্রবলেম। আচ্ছা, খেয়াল রাখতে হবে ইমপ্রুভমেন্ট নিয়ে যদি একটু বলি। ফার্স্টে হচ্ছে প্রনাউন্সিয়েশন, আপনার প্রনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। হ্যাঁ, প্রনাউন্সিয়েশনে কিছু মিস্টেক আছে। প্রনাউন্সিয়েশনটা হচ্ছে অনেক বেশি লিসেনিং শুনবেন, শুনতে শুনতে এটা ঠিক হবে। আগেও বলছিলাম, মেবি এটা প্রনাউন্সিয়েশনটা একটু ক্লিয়ার করতে হবে। যেমন উই, সে, এগুলো অনেক বেসিক বেসিক লেভেলের আর কি প্রনাউন্সিয়েশন। উই সে, এগুলোর মধ্যে সুন্দর করে বলতে হবে। হ্যাঁ, এগুলোর কিছু ব্যাপার আছে, আমি নেক্সট ক্লাসে আপনার প্রত্যেকটা ওয়ার্ড অ্যানালাইসিস করে বলবো না কোনটা কিভাবে ইমপ্রুভমেন্ট আনতে হবে, তাহলে বেটার আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, দেন হচ্ছে মামলিং ছিল, যেমন হি ওয়াজ দ্য পার্সন, এইভাবে করে আসতেছিল, আসতেছিল, এগুলো একটু আস্তে আস্তে কমাইতে হবে। মামলিং এর জন্য আইএসসি স্পিকিং এ স্কোর কমবে। তারপরে একটা কথা বারবার বলতেছিলেন এটসেট্রা, দেখেন এটসেট্রা এটা কখনো আই স্পিকিং আনা যাবে না। আমি একটা জিনিস নিয়ে কথা বলবো যে তার অনেক স্কিল আছে, হি হ্যাজ এ লট অফ স্কিল, নেগোসিয়েশন স্কিল, কমিউনিকেশন স্কিল এটসেট্রা। এখন আমি কথা এই জায়গায় আমি মোটামুটি বলতে পারি যে হ্যাঁ তার অনেক স্কিল আছে, এগুলো এগুলো আছে, কিন্তু এটসেট্রা মানে কি, আমার আইডিয়া নাই, ল্যাক অফ আইডিয়া। আমার যখন ল্যাক অফ আইডিয়া থাকবে, তখন হচ্ছে আমি এটসেট্রা কথাটা ইউজ করবো। এটা এক্সামিনার ভালো মতো বুঝে যে আমি যখন বলতে পারবো তখন এক্সট্রা দিয়ে শেষ করে দেবো। তো এইটা কখনো বলা যাবে না। ওকে, এটা বাদ দিয়ে বলতে হবে। আপনি যে যে ক্ষেত্রে এক্সেট্রা ইউজ করছেন এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট আর কি, এগুলা বলাটা ঠিক না, এই জায়গায় আসে না নর্মালি। ওকে, এগুলোর জন্য কোহিয়ারেন্স লুজ হবে, ওয়েল ডেভেলপ হবে না আইডিয়া গুলো। তারপরে আই ওয়াজ স্টাডিড ইন হায়ার সেকেন্ডারি, আই ওয়াজ স্টাডিং, ওয়েন আই ওয়াজ স্টাডিড না, ওয়াজ দিলে আর স্টাডিড এর দরকার নাই।
সরি, স্টাডি দিলে তো আর ওয়াজের দরকার জি নাই। ভাই, when একটা সেন্টেন্সে বলছিলাম যে ওয়াজ স্টাডিং, পরে একটা ভুল হয়েছিল, পরে ওইটা আরেকবার বলছিলাম যে আই স্টাডিড। আচ্ছা, হ্যাঁ, এইভাবে রাখবেন when I was studying in higher secondary, তারপর আপনি যেটা ইচ্ছা ওটা বললেন, সমস্যা নাই। 5 নম্বরে বলছিলেন when I passed my HSC certificate। এখানে when I passed, HSC সার্টিফিকেট কিন্তু পাস করে না, HSC সার্টিফিকেট রিসিভ করে। ওকে, ডিগ্রি যেটা এইচএস হায়ার সেকেন্ডারি ডিগ্রি ওইটা অ্যাচিভ করে। ওকে, পাস করে কি এক্সাম, এক্সাম পাস করে, মানে পাস্ট মাই এক্সাম। কিন্তু এখানে কিন্তু আপনি এক্সাম পাস করাটা বলতে চান না, বলতে চাইছেন যে আমার আমার যখন কমপ্লিট হয়েছে। সো পাস্ট সার্টিফিকেট কোনো পাস করে না, এটা খেয়াল রাখতে হবে। ওয়ার্ড চয়েসের ভুল এটা। এটা এটার জন্য আপনার স্কোর কমবে হচ্ছে কি বলে, সরি, জিআরএ না, লেক্সিক্যাল রিসোর্স, এল আর, যেটাকে বলা হয় ভোকাবুলারি। ওকে, এইখানে স্কোর কমবে। সো হোয়েন আই কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা, এইভাবে করে বলতে পারেন, বা হায়ার সেকেন্ডারি ডিগ্রি। ফরেন ইউনিভার্সিটি গুলোতে এটাকে ডিপ্লোমা বলে আর কি। হোয়েন আই কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি ডিগ্রি, তারপর আমি এটা এটা করছি বা এটা এটা করছি। ওকে, এইভাবে বলে। বা এইভাবে বলতে পারেন আফটার দিয়ে আইএনজি দিয়ে, আফটার কমপ্লিটিং মাই হায়ার সেকেন্ডারি, পরে আপনি আপনার মতো লাইন দিয়ে দেন, সমস্যা নাই কোনো। শুরুটা ঠিক রাখতে হবে, কারণ ফার্স্ট ইমপ্রেশনটা ইম্পর্টেন্ট। তারপরে জি ভাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো মিস্টেক ছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের হি মোটিভেট, হি মোটিভেটস, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে কেন মোটিভেট টু দা বলতেছিলেন, হি মোটিভেটস। ওকে, এস বাই এস অ্যাড করতে হবে, খেয়াল রাখতে হবে এগুলোতে। হি মোটিভেটস। তারপরে হি ডাউট বলতেছিলেন, হি ডাউটস। ওকে, হি ডাউটস, এগুলো খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে মোটামুটি আইডিয়া হলো। নেক্সট ক্লাসে আপনার ইমপ্রুভমেন্ট এগুলো নিয়ে করবেন। ওকে, কোনটা কোনটা খেয়াল আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে জি ভাই। প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন অনেক বেশি শুনতে হবে। এই দুইটা হচ্ছে বেসিক। আর হচ্ছে এটসেট্রা, ওয়ার্ড চয়েস, এইরকম ওয়ার্ড বলা যাবে না। ওকে ফাইন, আর লেন্থ ঠিক ছিল, আস্তে আস্তে এই মিস্টেক গুলো ঠিক করে ফেলে মোটামুটি অ্যালাইন হয়ে যাবে আর কি। আচ্ছা, আমি এখন একটু শুনবো। আহ সজীব, মিস্টার সজীব, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. Okay, please start speaking now. Okay. The person who changed my life in a positive way is my wife. I first met her through my mutual friend in a small gathering. At the time, I didn't expect that a simple conversation would lead to such a meaningful relationship. But something about her kindness, intelligence, personality stood out to me in a right way. As we spent more time together, we built a connection, and eventually we fell in love and got married. She holds a very special place in my life, not just because she is my partner, but because she has uh, has become my biggest source of strength and inspiration. Whenever I face challenges or feel uncertain about something, she always there to support me, listen to me without judgment, and help me think clearly. She believes me. She believes in me when even when I doubt myself, and that kind of emotional support has made a huge difference in my personal growth. One of the most important ways she changed my life is by helping me become a better version of myself. Before I met her, I used to be a little bit of impatience, easily stressed, and something unsure about my future. But her calm, thoughtful approach to life helped me learn how to handle the situation more wisely. She encouraged me to set goals, work hard, and not given up when things not good. She also helped me uh, to see the importance of communication and understanding in relationship.
which has made me more emotionally aware and mature. Lastly, thanks to her, my life feels more balanced and fulfilled. I have grown not just professionally but also personally. I feel happier and more confident and more uh, beautiful about the future. Her patience in my life has been a blessing, and truly believe that meeting her was a best experience of my life. Well, that's all from my side. ওকে, অল রাইট, ফাইন। প্লেইং ঠিক ছিল, মোর দেন 2 minutes 18 seconds, but there are some minor grammatical slips, uh, such as she changes my life, she changed my life, হ্যাঁ। চেঞ্জ when হবে ভাই, আমার মানে টাং হ্যাঁ, টুইস্ট হয়ে গেছে, পরে মাথায় আসছে, আমি আর রিপিট করি নাই। হ্যাঁ, she changed my life, জীবন পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, before I met her, I was a guy full of, এরকম একটা বলছিলেন মেবি, জি বা জি জি হ্যাঁ, আমার ধৈর্য কম ছিল বা পেশেন্স, এরকম মেবি জি কিছু জি একটা জি something। আচ্ছা, ওই অ্যাপ্রোচটা একটু, ইমপেশেন্স। হ্যাঁ ইমপেশেন্ট, হ্যাঁ ইমপেশেন্স, ওইটা অ্যাপ্রোচ একটু রং ছিল। বিফোর আই মেট হার না বলে বিফোর মিটিং হার, হ্যাঁ, বিফোর মিটিং হার, ওকে তার সাথে দেখা হওয়ার আগে, এটা একদম প্রফেশনাল একটা লাইন। বিফোর মিটিং হার আই ওয়াজ অ্যান ইম্পেশেন্স গাই, ওকে, দেয়ার ওয়ার নো ওকে ইনক্লুসিভনেস, দেয়ার ওয়ার নো কম্পেশন। এইভাবে করে সুন্দর করে একটা দুইটা ভোকাবুলারি শিখে রাখলে মোটামুটি বলা যায়। আচ্ছা, যাক, আর এমনিতে গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো, ওগুলো মোটামুটি ভালো ছিল। আজকে একটু স্ট্রাগল করতেছিলেন ওয়ার্ড নিয়ে, একটু থেমে থেমে, আচ্ছা এখন কি বলা যাবে, এটাকে বলা হয় ওয়ার্ড ওয়ার্ড স্ট্রাগল, হ্যাঁ। যে আচ্ছা আমি এখন কি বলবো। আরেকটা হচ্ছে আইডিয়া স্ট্রাগল। আইডিয়া স্ট্রাগল হচ্ছিল না, মোটামুটি আইডিয়া ছিল, কিন্তু ওয়ার্ডটা চয়েস করার ক্ষেত্রে স্ট্রাগলটা একটু চোখে চোখে পড়ার মতো ভাই, ছিল। আজকে অ্যাকচুয়ালি সময় পাইনি, আমি অফিসে ছিলাম। তখন আপনি দিছেন, আমি মানে ওই কিউ কার্ডটা আমি খেয়াল করি নাই, সামহাও আমার হোয়াটসঅ্যাপে খেয়াল করি নাই, বা নোটিফিকেশন আসে না মেইনলি। আমার ও ফোনে প্রবলেম আচ্ছা, ছিল। আমি মেবি 3টা থেকে স্টার্ট করছি, 4টা বাজে, মানে 1 আওয়ারের প্রিপারেশনে যতটুকু রেডি করতে পারছি ফ্রি টাইম। হুম হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আসলে একটা গ্যাপ গেছে তো ঈদের সময়, আপনাদের স্পিচ কিন্তু লেভেল কিন্তু মোটামুটি ভালোই ছিল। হিউজ এই গ্যাপ গ্যাপ, চলে গেছে ভাই আমার, আমি কিচ্ছু করি নাই ওই টাইমটা, হুম, জাস্ট গ্যাপের ঘুমিয়ে জন্য পড়ছি। আসলে, এই জন্য আমি কিন্তু মাঝখানে টপিক দিয়ে রাখছিলাম, আপনাদের বলছিলামও পার্টিসিপেট করেন যে ঈদ এক্সপিরিয়েন্স বা এগুলো নিয়ে। আপনারা কিন্তু এটা করলে মোটামুটি একটা ঈদের মধ্যে একটু কথাবার্তা চলমান থাকতো আর কি। মনে হয় প্রপারলি ব্যস্ত ছিলেন, এই জন্য মেবি করা হয় নাই। তো এই জন্য ঘুমিয়ে গ্যাপটা একটু গেছিলাম ইফেক্ট ভাইয়া। করতেছে, হ্যাঁ গ্যাপটা একটু ইফেক্ট করতেছে আর কি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমি হচ্ছে আবার একটু এই টপিকটাকে এখন মডিফাই করে দিব, হ্যাঁ, এই টপিকটা একটু মডিফিকেশন আসবে, অন্যরকম একটা টপিক আসবে, আমি টপিকটা একটু দেখাই। আহ, এটা নিয়ে এখন একটু বলতে হবে, তার আগে আমি একটু যাব বিজয় চন্দ্রের কাছে। বিজয়, আর ইউ দেয়ার? ভাই। ওকে, আমরা হচ্ছে কিউ কার্ড প্র্যাকটিস করতেছি। আপনাদের কাছে কিউ কার্ডটা মেবি দেওয়া হয় নাই, বা আপনাদের গ্রুপে নেক্সট ক্লাস থেকে আমি দিয়ে দিব। সো ডু ইউ ওয়ান্ট টু ট্রাই এই কিউ কার্ডটা বা এই কোশ্চেনটা? একটা স্পিচ দিতে পারেন এইটা নিয়ে। আজকে কি ট্রাই করতে চান, নাকি আজকে শুধু লিসেন বা শুনতে চান আর কি? ভাই আজকে শুনি, আমি তো আচ্ছা আচ্ছা, এখনো ওকে। ওরকম ভাবে বলি নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রিপেয়ার না আর কি, বা কিউ কার্ড সম্বন্ধেও আইডিয়া নাই আজকে। তাহলে শুনেন কিউ কার্ডটা কিভাবে অ্যাপ্রোচ করে সবাই। ওকে, এগুলোকে বলা হয় মেনলি কিউ কার্ড। এগুলো থাকে আইএসএস স্পিকিং এর পার্ট 2-তে। আই মিন ডিফিকাল্ট গুলাই আমরা একটু সহজ করে দিচ্ছি, যাতে পরবর্তীতে সবার কাছে ইজি লাগে। ওকে, তাহলে আমি একটু যাব আপনাদের কাছে আবার, যে একটু মডিফাইড ভার্সনে আপনারা কেমন পারফর্ম করেন। ওকে, তারিক এবং মিস্টার সজীব, আপনারা একটু ভাবেন যে এটা নিয়ে কি বলবেন, কি আইডিয়া দিবেন। জাস্ট 1 মিনিট, আফটার 1 মিনিট আই উইল আস্ক ইউ টু স্পিক ফর 2 মিনিটস। ওকে, মিস্টার তারিক অ্যান্ড সজীব, টেক প্রিপারেশন। এটা হচ্ছে জাস্ট একটু মডিফাইড একটা ভার্সন। যেমন আপনাদের পার্সন দেওয়া ছিল, পার্সনের জায়গায় টাইম। ইউর টাইম স্টার্টস নাও।
Okay. The time is over. So, Mr. Tariq, are you ready to speak? জি না ভাই। হ্যাঁ, একটু মডিফাইড টপিক আসছে আর এখন কষ্ট হচ্ছে না, প্র্যাকটিস অনেক কম হচ্ছে। যেরকম টপিকে আসুক 2 মিনিট কিন্তু কথা বলার এবিলিটি থাকতে হবে প্রত্যেকের। ওকে। আমি গতকাল স্পিকিং ক্লাবে আমি টপিক দিয়েছিলাম পড়তে, ডিসক্রাইব অ্যাবাউট এ পার্সন, যেটা আগে ছিল আর কি। পরে আমি এইটা দিয়ে দিছি, তখন দেখি প্রত্যেকে কিউ কার্ড না দেখে পার্সন নিয়ে কথা বলতেছে। রিডিকিউলাস এই ব্যাপারগুলো আর কি। কোশ্চেন না পড়ে আনসার করতেছে, তারা ভাবছে আমি সেম কিউ কার্ডই দিচ্ছি। বাট একটু যখন মডিফাই করে দিই তখন দেখি তাদের খুব কষ্ট হয়। এটা যাতে না হয়, যখন প্র্যাকটিস করতে হবে তখন ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যে হ্যাঁ একটা ইউনিভার্সালি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এটা আহ এটাতে একটু অন্যরকম, একটু ডিফারেন্ট হলে আমি কি করতে পারি, এইগুলো খেয়াল রাখতে হবে। ওকে। আচ্ছা। আহ তারিক, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। আচ্ছা মিস্টার সজিব, আপনি ট্রাই করেন একটু। ভাই আমার একটু সময় লাগবে, আমার ফোন আসছিল, আমি কিউ কার্ড মাত্র দেখলাম, আমি বের হয়ে গেছিলাম মাঝখান দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ওকে, তাহলে তারিখের থেকে একটু শুনে আসি। তারিক, প্লিজ ট্রাই। লেন্থ ডাজন্ট ম্যাটার। আসলে ভাই কোন সময়ের কথা বলবো, আসলে ভাই বুঝে উঠতে পারতেছি না যে কিভাবে সাজাবো এটা। যে কোনো একটা ইনসিডেন্ট আপনার, বাংলাতেই বলেন। আপাতত যে কোন ইনসিডেন্টটা আপনার জীবনে একটা ড্রামাটিক চেঞ্জ আনছে, কোন ব্যাপারটা, পরে এটাকে সাজাবেন আস্তে আস্তে। ক্যান ইউ রিমেম্বার এনিথিং হুইচ ক্রিয়েটস আ ড্রামাটিক চেঞ্জ, a rapid change in your life? আপনার মনে আছে এরকম কিছু, কোনো ঘটনা? জি ভাই, সেটাই ভাবতেছি আসলে। ও, এরকম কোনো ঘটনা খুঁজে পাচ্ছেন না? জি না ভাই, খুঁজে পাচ্ছি না। ওকে। বিজয়, আপনার আপনার এরকম কোনো ঘটনা মাথায় আছে যে যেটা আপনার জীবনে অনেক চেঞ্জেস আনছে? উম, ঘটনা বলতে, হ্যাঁ ঘটনাই বলতে গেলে ভাই। কি আমার ঘটনা একটু আমি শেয়ার যখন করেন। 2018-তে ভাই আমি পরীক্ষা দিয়ে এসেছি। হুম। তারপরে পরীক্ষার পরে দেখি যে আমার রেজাল্ট আসছে ইংরেজিতে সেকেন্ড পেপারে ফেল। তখন আচ্ছা আচ্ছা। মনে করেন যে আমি একটু ভেঙে পড়ি আর কি, যে আমার সাথে হুম। পোলাপান সবগুলা ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথে জাহাঙ্গীরনগরে পড়তেছে। আমি আচ্ছা এক আচ্ছা। বছর মনে করেন আমার তখন তো খুব ডিপ্রেসড। তখন থেকে হুম। একটু প্রিপেয়ার হওয়া শুরু করছি যে যে না, আমারও কিছু একটা করা লাগবে, যে আমার একটা পাবলিক ভার্সিটি দরকার। তখন থেকে মনে করেন যে একটু পড়াশোনার প্রতি একটু ঝোঁক বেশি গেছে গা। তারপর যখন পরীক্ষা দিয়ে আবার পরীক্ষার পরে না দেখি ভালো একটা স্কোর আসছে, আচ্ছা সিজিপি আসছে। আসার পরে দেখলাম যে প্রত্যেকটা পাবলিক ভার্সিটিতে আমার আবেদন করতে পারবো। তারপর আবেদন করলাম, কোচিং এ ভর্তি হইলাম। না সরি, কোচিং এ ভর্তি হওয়ার পরে মনে করেন আমার 3-4 মাস একটু খুবই স্ট্রাগল করছি, যে পড়ছি যে না পড়তে হইব, হুম। পড়াশোনা করতে হইব, চান্স পাওয়া লাগবে। এই হুম। 3 মাস একবারে নিজের লক্ষ্য রাখছি ভাই বলতে গেলে। আচ্ছা তারপর না পরে আলহামদুলিল্লাহ ভাই আইসা পড়ছে আর কি, যে একটা ভার্সিটিতে। তারপর আমরা সকল আসছে আমাদের যে আমি যেটাতে পড়ছি, হ্যাঁ ওটাতে আসলাম, এই আর কি ভাই। ওকে, ফাইন, সুন্দর। যাক, সবার একটা আইডিয়া হইলো আর কি। এই ব্যাপারগুলো হচ্ছে জীবনে চেঞ্জেস বা পিরিয়ড আর কি। এই টাইমগুলো হচ্ছে মানুষের জীবনের ক্রিটিক্যাল টাইম আর কি। আপনি দেখবেন আপনার জীবনের অনেক ভালো কিছু হবে আপনার জীবনের লোয়েস্ট পিরিয়ড থেকে। যখন হচ্ছে আপনার জীবনে একদম লোয়েস্ট পিরিয়ড যাবে, যেই টাইমগুলো একদম বাজে, আমি যদি স্কেলিং করি 10 থেকে 100 পর্যন্ত, যেই টাইমটা আপনি 10-এ থাকবেন, 20-এ থাকবেন, ওই টাইমে হচ্ছে সিড জার্মিনেট করতে হবে। সিড জার্মিনেট, যে কোনো একটা কিছুর বীজ বপন করা। এটা জীবনে 100%, যখন পিকে থাকবেন তখন জীবনে হবে না, তখন টাকা উড়াবেন, ঘুরবেন ফিরবেন, টাকা নষ্ট করবেন। কিন্তু যখন আপনি 10-20 এরকম জায়গায় থাকবেন তখন আপনি কিছু বপন করা শিখবেন। ওই জায়গাটায় আপনাকে আস্তে আস্তে 100-এ নিয়ে যাবে। এই যে মানুষ হচ্ছে কি বলে, যে আইএলটিএস দেয় না, আইএলটিএস এর প্রিপারেশন নেয়, নেওয়ার পরে ভাবে 24,000 টাকা দিয়ে আইএলটিএস দিব, এই টাকাটা তো ওয়েস্ট হবে, টোটালি ওয়েস্ট হবে। আমি বাইরে যাব, আমি এমওআই দিয়ে চলে যাই, আমি ডুওলিঙ্গো দিই 4,000 টাকা, কিন্তু আইএলটিএস এর যে ব্র্যান্ড ভ্যালু, আইএলটিএস এর যে কি বলে এটাকে, রেপুটেশন, এটা ডুওলিঙ্গো এমওআই এর মতন। আইএলটিএস দিয়ে গেলে আপনার
টোটাল ইমেজটাই থাকবে অন্যরকম। বাইরে আপনি যেখানেই যান দেখবেন, বাইরে গেলে এমওআই ডুওলিঙ্গো দিয়ে যারা যায় তাদের ভ্যালু থাকে একরকম, আইএলটিএস দেওয়া পাবলিকের ভ্যালু থাকে আরেক রকম। আমার জীবনের একটা লোয়েস্ট পিরিয়ড ছিল যখন আমি আইএলটিএস প্রিপারেশনটা নিতেছি। এই প্রিপারেশনের টাইমে আমার জীবনের একটা লোয়েস্ট পিরিয়ড ছিল, অনেক ঝামেলায় পড়ে আমি একটা ইয়ার গ্যাপ নেই ইউনিভার্সিটি থেকে। আমি মাস্টার্স আর কন্টিনিউ করিনি, মাস্টার্স বাদ দিয়ে ব্যাচেলরের পরই একটা ইয়ার গ্যাপ নিয়ে 1 ইয়ারে আমি হচ্ছে আইএলটিএস প্রিপারেশনটা নেই। তো তখন আমার খুবই ক্রিটিক্যাল টাইম, বিভিন্ন দিক থেকে প্রবলেম, আবার বাসা থেকে প্রেশার যে মাস্টার্স করতেছেন আবার কেন সবাই করতেছে, বাট আমি জানি আমি কি করতেছি। আমার রোড, আমার মাথায় একদম ম্যাপ করা আছে, ওকে, যে হ্যাঁ আমি যেটা করতেছি আমি জানি এটা কিভাবে সাকসেসফুল হওয়া যায়। এখন পরে তো আমি এক্সাম দিলাম, আমাদের সময় 22,000 টাকা ছিল। তো আবার অনেক সময় আমরা এটা ভাবি আচ্ছা বাসা থেকে টাকা নিবো বা আমার কাছ থেকে, এই বিষয়টা কেমন, কিছু কিছু টাইমে নেওয়া লাগে। কারণ আপনি যদি জানেন আপনি কি করতেছেন, আপনার রোডটা যদি আপনি চিনে থাকেন তাহলে অবশ্যই ভালো কিছু করবেন। তো আমি 22,000 টাকা ওই বাসা থেকেই নিয়েছি। নেওয়ার পরে আমি আসে এক্সামটা দিই। তো আমি গত মাসে হিসাব করলাম আমার প্রিভিয়াস মান্থে খরচ হয়েছে 56K এক মাসে। এখন আমার পকেটে 1,000 টাকা থাকতো, 2,000 টাকা থাকতো, কিন্তু এখন আমি গত মাসে হিসাব করলাম 56,000 টাকা খরচ করে ফেলছি আমি। তো আমি যত টাকা ঢুকে তার হিসাব করি না, কিন্তু খরচের হিসাবটা করি আর কি। তো এই জন্য আমি বললাম যে আসলে এটা শুধু 1 মান্থ, কিন্তু আইসের এই 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 জায়গায় আমি তো আছি জাস্ট 7 মান্থস 8 মান্থসের উপরে কাজটা করাচ্ছি। তো ব্যাপারগুলো এরকম আর কি, যে জীবনে যখন ভালো কিছু করতে হবে এটা আসলে শুরুটা হয় একদম লোয়েস্ট পয়েন্ট থেকে, অনেক ভালো অবস্থায় থেকে আমি কিছু শুরু করতে পারি নাই। আমার মনে হয় না কেউ পারে আর কি, যে অনেক ভালো অবস্থায় থেকে আরো ভালো করা আর কি। একটা খারাপ অবস্থা থাকে তারপর ভালো করি, আবার একটা খারাপ অবস্থা চলে আসবে আবার ভালো অবস্থা, মানে এই আপ এন্ড ডাউন, এটা হচ্ছে স্ট্রেস এন্ড ইন্টারনেশনের মতো আর কি, উপরে নিচে হবে আর কি। ওকে ফাইন। আচ্ছা, আজকে তাহলে কি কেউ প্রিপেয়ার না এটা নিয়ে? প্রদীপ ভাইয়া, তারিক? না ভাই, আমার এত লোয়েস্ট পিরিয়ড কখনো নামে নাই, এই জন্য মাথায় আসতেছে না। ও আচ্ছা, তাহলে সবসময় হাই পিরিয়ডে আছে। আচ্ছা, ভালো এটা। আমার আহ, আলহামদুলিল্লাহ ভাই প্রত্যেকবার ভালো আছে। হ্যাঁ, তাহলে তাহলে একটা কাজ করুন সবাই। জীবনের লোয়েস্ট পিরিয়ড যে আনা লাগবে এখানে জোর করে, ব্যাপারটা এরকম না। ডিসক্রাইব এ টাইম সামথিং চেঞ্জ ইউর লাইফ ইন গুড ওয়েজ, একটা জীবনের একটা টাইম নিয়ে কথা বলতে হবে যেটা ভালো দিকে আর কি আপনাকে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে, বা নিয়ে গেছে অলরেডি, চেঞ্জ, হ্যাঁ পাস্ট টেন্স নিয়ে গেছে। তার মানে যে কোনো একটা কিছু এখানে রেফার করা যাবে। নেক্সট ক্লাসে এটার উপর একটা সলিড স্পিচ চাই আমি। এটার উপরে নেক্সট ক্লাসে সবার একটা ভালো স্পিচ দরকার, যে কিভাবে আমাদের জীবনে একটা রেডিকাল চেঞ্জ নিয়ে আসছে এই টাইমটা, এই পিরিয়ডটা। ওকে, এইখানে কোশ্চেন আনসার করতে হবে, এইগুলো এগুলো হচ্ছে সাব কোশ্চেন, এগুলোর আনসার দিতে হবে। স্পিচটা হবে 2 মিনিটসের। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি বাসায় 3-4 মিনিট প্র্যাকটিস না করেন এখানে বলতে পারবেন না। প্রথম দিকে কিন্তু আপনারাও বলতে পারেন নাই, বিজয় এটা একটু খেয়াল করেন, আপনি তো আজকেই ফার্স্ট। তো প্রথম দিকে কিন্তু এখানে কেউই বলতে পারে না 3-4 মিনিট। তারিক তো কথাই বলে না মনে হয় প্রথম 1-2 ক্লাস, বাট আজকে কিন্তু তারিক 2 মিনিটের উপরে কথা বলছে। ভুল হোক, ভুল হবে, এই জন্য আমরা একসাথে, বাট আজকে কিন্তু 2 মিনিট 2.5 মিনিট কথা বলতেছি। তো এগুলো হচ্ছে বিষয়, মানে প্রত্যেকেই পারবে, বাট সময় লাগবে, একটু এফোর্ট দিতে হবে। 3-4 মিনিট যদি বাসায় প্র্যাকটিস না করেন এখানে 2 মিনিট কথা বলা যাবে না। এটা পার্টনার ধরে করবেন নাকি চ্যাট জিপিটি দিয়ে করবেন এটা একদম আপনার বিষয়, নিজের মতো করে 3-4 মিনিট বাসায় এই টপিকে প্র্যাকটিস করবেন। ওকে, এটা হচ্ছে সবার টাস্ক নেক্সট ক্লাসে। প্লাস আরো 2টা কিউ কার্ড আমি এখনই দিয়ে দিচ্ছি, ওই কিউ কার্ড গুলোতেও প্র্যাকটিস করতে হবে, বাট এটা আমি ভালোভাবে শুনবো সবার কাছ থেকে। ওকে, কারণ এটাতে লাইফের একটা কানেকশন আছে, সবাই একটা রিয়েল স্টোরি নিয়ে বানায়েন। আর যদি রিয়েল স্টোরি না পান তাহলে হচ্ছে একদম নিজের মতো একটা বানোয়াট গল্প বলতে পারেন, যেহেতু আইএলটিএস আইডিয়ার উপরে কোনো মার্কস নাই। আপনার গল্প যদি আমি বুঝেও যাই এটা বানোয়াট, কোনো সমস্যা নেই, আমি মার্ক কাটতে পারবো না, আমার এখতিয়ার নাই। কারণ আমি যেটা দেখে মার্ক কাটবো এখানে বলা নাই যে আইডিয়া আইডিয়া যদি তোমার কাছে ফেক লাগে তুমি এখানে মার্ক কাটবা, এখানে ক্রাইটেরিয়াই নাই। ওকে, সো নিজের মতো আইডিয়া দিয়ে আমরা বলতে পারবো, ইজি। আচ্ছা, তো এখন নেক্সট ক্লাসে আমি এটা ভালো করে শুনবো, সবাই এটা একটু ভালো করে প্রিপেয়ার হয়ে আসেন, যাতে এটা নিয়ে কারো কোনো মিস্টেক না হয়। আর বাসায় যেটা করবেন, আজকে কিছু হেভি টাস্ক থাকবে, সেটা হচ্ছে টেডির ভিডিও তো দিলাম ওইটা শুনবেন। অডিও স্ক্রিপ্ট, মেবি বই আছে আপনাদের, অডিও স্ক্রিপ্ট থেকে লিসেনিং এর লিসেনিং এর আহ, কি বলে এটাকে, পার্ট 1, সরি পার্ট টু, এটা কেমব্রিজ 11 কেমব্রিজ 11-এর লিসেনিং পার্ট 2, এইটার অডিও স্ক্রিপ্টটা ভালো করে পড়বেন। রিডিং যখন আপনি পড়বেন একই সাথে লিসেনিং করবেন। লিসেনিং লিসেনিংটা ইউটিউবে গিয়ে লিখলেই হবে, কেমব্রিজ 11 টেস্ট 1,
টেস্ট 1 পার্ট 2, ওইখানে স্ট্রেস ইন্টোনেশনটা ফলো করবেন, স্ট্রেস ইন্টোনেশন। আচ্ছা, এগুলো আপনার কাছে যদি বই নাও থাকে আপনি এগুলো করতে পারবেন। হ্যাঁ, আমি একটু দেখাই দিই তাহলে একটু কমফোর্টেবল লাগবে, ইন কেস যদি কারো কাছে বই না থাকে। আচ্ছা, ক্যামব্রিজ, আচ্ছা আপনাদের বই আছে সবার কাছে? জি ভাই, বই তো আছে ভাই। বই আছে না? আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি যেগুলা কিভাবে আমরা একটু প্র্যাকটিস করবো। ফর এক্সাম্পল, আচ্ছা এটা তো রিডিং, ক্যামব্রিজ 16, আচ্ছা 16 দাও, আমি 11-এ যাই। ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 1। ওকে, আচ্ছা এখানে অডিও স্ক্রিপ্ট আছে কিনা একটু দেখি। ইনোভেটে আছে, হ্যাঁ এইটাতে আছে। আচ্ছা আমি একটু অডিওটা অন করি, স্ক্রিন শেয়ারের সাথে সাথে স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করা লাগবে, অডিওটা দিতে হবে। আচ্ছা, এখানে এই যে অডিও স্ক্রিপ্ট ক্যামব্রিজ 11 লিসনিং টেস্ট 1, এটার অডিও স্ক্রিপ্টটা এখানে আছে। আমরা টেস্ট 2-তে যাই। টেস্ট 2-তে কেন গেলাম? কারণ এখানে কনভারসেশন থাকতে পারে একজন বা দুইজনের, যতজনেরই থাকুক। আমরা একটু দেখি এইখানে অডিওটা যদি আমি ক্লিক করি, আমার এখানে টোটালি অডিও স্ক্রিপ্টটা চলে আসছে। বইয়ের কোন জায়গায় থাকে অডিও স্ক্রিপ্টটা জানেন? এই যে অডিও স্ক্রিপ্টটা, এটা বইয়ের কোন জায়গায় থাকে? ক্যামব্রিজের বইয়ের কিন্তু একবারে লাস্টে থাকে। ওকে, খেয়াল রাখবেন ক্যামব্রিজ বইয়ের একদম লাস্টে আপনার অডিও স্ক্রিপ্ট গুলো থাকবে। এইরকম বিস্তারিত প্রত্যেকটা লিসেনিং টেস্টের বিবরণ দেওয়া আছে। আহ, যে লিসেনিং এ কি বলে আপনাদের সবগুলো দেওয়া আছে। সো স্ট্রেস ইন্টোনেশন এগুলোতে ভালো করতে হইলে, স্ট্রেস ইন্টোনেশন প্রনাউন্সিয়েশনে ভালো করতে হইলে আমরা ওই আইপি ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেটস বা এই সব কিছু অ্যাকসেন্ট এগুলাকে দিয়ে সবচেয়ে বেশি মানুষ মাথা ঘামায়, কিন্তু এগুলো আসলে কোনো দরকারই নাই। এগুলাতে ভালো করতে হলে আমাদের অডিও স্ক্রিপ্টে ফোকাস করতে হবে। টোটালি অডিও স্ক্রিপ্টে যেভাবে ইংলিশের কথাটা বলে এইটাই আমি শুনবো। আমি হচ্ছে শোনার পাশাপাশি আমি অডিও স্ক্রিপ্টটা একদম লাইন বাই লাইন ওয়ার্ড টু ওয়ার্ড আমি দেখবো, পড়বো আর দেখবো। তাহলে দেখবেন যে একটা ওয়ার্ড ওরা কিভাবে বলে এটা আমি বুঝতে পারবো। এটা যদি আমি একটু ছাড়ি দেখি। Section 2. You will hear a guide talking to a group of visitors to a farm. First, you have some ভয়েসটা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। Working Heritage আচ্ছা, Farm. This open-air museum. ওকে দেখেন শুরু হবে এখনই। Welcome to the Fiddy Working Heritage Farm. This open-air museum gives you the experience of agriculture and rural life in the English countryside at the end of the 19th century. So you'll see a typical farm of that period, and like me, all the staff are dressed in clothes of that time. দেখেন বললো কি, অল দ্য স্টাফ আর ড্রেসড, এইখানে কিন্তু ড্রেসড কিন্তু এখানে এমফাসাইজ করছে। ওকে, I must give you some advice and safety tips before we go any further. As it's a work এখানে কিন্তু বিফোরে এমফাসাইজ করে নাই, বিফোর ইউ গো এনি ফার্দার। বিফোর হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, ওকে, বা কনজাংশন আমরা বলতে পারি। তো বিফোরে কিন্তু ওরা এমফাসাইজ করলো না, সেফটিতে করছে, অ্যাডভাইসে করছে। এইভাবে করে আমরা যখন এটা শুনবো অডিও স্ক্রিপ্টটা এইভাবে কানে দিয়ে, ইউটিউবে আপনারা জাস্ট সার্চ দিলে পেয়ে যাবেন। আর যদি এইখানে ওয়েবসাইটে সার্চ দিতে চান কোনো সমস্যা নাই, ওয়েবসাইটে জাস্ট লিখলেই হবে ক্যামব্রিজ 11 লিসেনিং টেস্ট 1 ইংনোভেট এটাতে লিখলেই হবে। যারা মূলত কম্পিউটার বেসড আইএলটিএস দেয় তারা এইসব ওয়েবসাইটে প্র্যাকটিস করে, কারণ এখানে আপনি সরাসরি আনসার করতে পারবেন। এই যে এখানে ডানে কোনায় দেখেন যে কোনো কিছু আনসার লিখে করতে পারবেন, সাথে সাথে ইভ্যালুয়েট করতে পারবেন। এটা অনেক ফ্লেক্সিবল। তো আপনারা যেহেতু পেপার বেস দিবেন আপনাদের ওইটা দেখার দরকার নাই, জাস্ট এখান থেকে শুনতে থাকবেন আর এখান থেকে পড়তে থাকবেন। দেখবেন ওরা কিভাবে স্ট্রেস দেয়, কিভাবে কথা বলে। আপনার আপাতত কন্টেন্ট ওয়ার্ড ফাংশনাল ওয়ার্ড নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নাই। আপনি আপনার মতো যেহেতু মাথায় যাই ঢুকছে ওইটুকু নিয়েই ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন, দেখবেন অটোমেটিক্যালি স্পিচ হয়ে যাবে একদম ফরেনারদের মতো, খুব সুন্দর হবে। আচ্ছা, ওকে, এই হলো আমাদের স্ট্রেস এন্ড ইন্টোনেশনের আজকের ক্লাস। তো কারো কোনো কোশ্চেন অপিনিয়ন থাকলে একটু শুনবো, আর না তো আমরা ক্লাসটা শেষ করবো। Any question or opinion about anything?
আচ্ছা, আপনাদের কোনো বিষয়ে কি সমস্যা হচ্ছে বা প্রবলেম ফেস করতেছেন এই কোর্সটা চলাকালীন, যে এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে, তাহলে ওই ব্যাপারগুলোতে আমি একটু এমফেসাইজ করে একটা ক্লাস দেওয়ার ট্রাই করবো। মোটামুটি আমি সব জায়গাগুলো টাচ করার চেষ্টা করতেছি, প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস, ইন্টোনেশন। ডেইলি একটা স্পিকিং এর টপিক থাকে, ডেইলি ভুলগুলো অ্যানালাইসিস করি। এটা অলমোস্ট স্পিকিং ক্লাবের মতোই। এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ আমি রাখছি, যাতে প্রতিদিন স্পিকিংটা প্র্যাকটিস হয় আর কি। আর না দেখা যায় আমি থিওরিটিক্যাল ক্লাস দিলাম কিন্তু ইংলিশ বলতে পারলেন না, আলটিমেটলি লাভ নাই। সেই জন্য স্পিকিং এর রেগুলার একটা টপিক থাকে, ভুলগুলো অ্যানালাইসিস হয় আর কি, যেটা আমরা স্পিকিং ক্লাবে করবো। তো আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ ভাই এটা দরকার, এই ক্লাসটা পাইলে একটু ভালোই, তো আমাকে জানান। আমরা ওইটাতে ফোকাস করা শুরু করব। আর এখন থেকে প্রত্যেকটা ক্লাস হবে একটু আইএস কেন্দ্রিক। নেক্সট ক্লাসে দেখে আইএস এর কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে আপনারা স্পিচ নিয়ে কাজ করেন, কারণ স্পিচে সবচেয়ে বেশি সাফার করবে। আর আমি আজকে একটা ক্লাস আপলোড করছি, ওই ক্লাসটা ভালো করে দেখেন যে একটা রাইটিং এ কত রকমের ভুল থাকে। অনেক রকমের ভুল থাকে একটা রাইটিং এর খাতায়। ওইটা দেখলে মোটামুটি আইডিয়া হবে যে এই ব্যাপারে আমাদের ক্লারিফিকেশন দরকার, আমাদের ক্লিয়ার করতে হবে। অনেক রকম ভুল থাকে, আমি এটা এক আপুর খাতা দেখতেছিলাম গতকালকে। তো আমি অনেক রকম মিস্টেক পাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর, টেন্সের এরর। তো ওই ক্লাসটা আমি দিয়ে দেবো আজকে গ্রুপে, ভালো করে ওই ক্লাসটা একটু দেখি যে একটা রাইটিং এ কত রকম ভুল হতে পারে। কারণ আমি রাইটিং নিয়েও কিছু ক্লাসে যাব, যেহেতু প্রি আইএলটিএস সবগুলো ক্লাস হবে, সবগুলো মডিউলে 4টা মডিউলের 3টা করে ক্লাস হবে। ওকে, ফাইন, আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান। বাপ্পি, নেক্সট ক্লাসে আগে আগে থাকতে হবে, লেট করা যাবে না। ওকে। আহ, আমি আসলে ওই যে বাসে তো এই জন্য আর কি জয়েন করতে পারি নাই। হ্যাঁ, বুঝতে পারছি। সবাই এখনো ঈদের একটা ভাইবে আছে, তাড়াতাড়ি পড়ালেখা ফেরোচ্ছে সবার। ওকে, তাহলে দেখা হবে দেখা হবে সবার সাথে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। গুড বাই এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।